আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ কথা বলবো শুক্রাণু কমে যাওয়া প্রসঙ্গে। পুরুষদের শরীরে শুক্রাণু ডে বাই ডে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, কিন্তু কেন? নিশ্চয় কিছু কারণ আছে। গবেষকদের মতে কিছু অভ্যন্তরীণ এবং বিভিন্ন বাহ্যিক কারণে শুক্রাণু পরিমাণ কমে যেতে পারে। তো অভ্যন্তরীণ কারণগুলো আসলে কি কি? সাধারণত শরীরের যে নালীগুলো অন্ডকোষ থেকে শুক্রাণু ক্যারি করে, সেই নালীগুলো যদি কারো জন্ম থেকে অনুপস্থিত থাকে কিংবা আঘাতজনিত কারণে অথবা কোনো রোগের কারণে যদি সেই নালীগুলো বন্ধ হয়ে যায়, তাহলে তার বীর্যে স্পাম কাউন্ট নীল হতে পারে। কারো যদি দীর্ঘদিন ধরে ভেরিকোসিলের সমস্যা থাকে, অন্ডকোষে যদি জটিল কোনো অপারেশন করা হয়, তাহলেও কিন্তু শুক্রাণুর স্বাভাবিক উৎপাদনে সমস্যা হতে পারে। এছাড়া হরমোনাল ইমব্যালেন্সের কারণেও শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এমন কিছু বাহ্যিক কারণ আছে যেগুলো আপনার মনের অজান্তেই শুক্রাণুর সংখ্যা কমিয়ে দিতে পারে। যেমন যদি আপনি ঘন ঘন গরম পানিতে গোসল করেন, অতিরিক্ত টাইট আন্ডারওয়্যার ব্যবহার করেন, পেশাগত কারণে যদি আপনি অতিরিক্ত গরমের মধ্যে কাজ করে থাকেন, তাহলে কি হয়, আপনার অন্ডকোষ অল টাইম বেশি টেম্পারেচারের মধ্যে থাকে। এর ফলে আপনার শুক্রাণুর স্বাভাবিক উৎপাদন বাধাপ্রাপ্ত হতে পারে। শরীরে অতিরিক্ত ওজন বেশি থাকলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। একাধিক গবেষণা অনুযায়ী অতিরিক্ত পরিমাণে ল্যাপটপ, মোবাইল কিংবা ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করার কারণে এটার রেডিয়েশনের প্রভাবে শুক্রাণুর কোয়ালিটি নষ্ট হতে পারে। শরীরে ভিটামিন, মিনারেল কিংবা জিঙ্কের ঘাটতি হলে শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো অতিরিক্ত পরিমাণে খেলে আপনার শুক্রাণুর পরিমাণ কমে যেতে পারে। এই সম্পর্কে আমি আমার লাস্ট ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন। ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তারপরেও আমি খুবই সংক্ষেপে আলোচনা করছি। জাস্ট 4 ধরনের খাবার, যেমন সয়াবিন জাতীয় খাবার, ট্রান্সফ্যাট সমৃদ্ধ খাবার, হাই ফ্যাট কন্টেইন খাবার এবং প্রসেস মাংস। এই 4 ধরনের খাবার যদি আপনি অতিরিক্ত পরিমাণে খান, তাহলে কিন্তু আপনার শুক্রাণুর গুণগত মান নষ্ট হতে পারে এবং শুক্রাণুর পরিমাণও কমে যেতে পারে। তারপর যদি আপনি অতিরিক্ত পরিমাণে স্মোকিং করেন, অ্যালকোহল পান করেন, তাহলেও কিন্তু আপনার শুক্রাণুর গুণগত মান নষ্ট হতে পারে। এমনকি অতিরিক্ত পরিমাণে বা নিয়মিত কোল্ড ড্রিঙ্কস বা কোমল পানীয় পান করার ফলে আপনার শুক্রাণুগুলো দুর্বল হয়ে যেতে পারে। আপনি যদি অতিরিক্ত কাজের প্রেশারে থাকেন, অতিরিক্ত মানসিক চাপের মধ্যে থাকেন, স্ট্রেসে থাকেন, আপনার ঘুম যদি ঠিকঠাক মতো না হয়, তাহলেও কিন্তু আপনার শুক্রাণু পরিমাণ কমে যেতে পারে। এছাড়া আরও বেশ কিছু কারণ আছে যেগুলোর কারণে শুক্রাণু পরিমাণ কমে যেতে পারে। তো সে সম্পর্কে আমি পরবর্তী কোনো এক ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা আর বেশি লং করব না। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।